গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ভিডিও স্টার্ট করছি। এখন ঘড়িতে সকাল সকাল ঠিক বলবো না, এখন বেলা 11টা বাজে। তো 11টার সময় এই মাত্র সমস্ত কাজকর্ম করে, যেহেতু বলেছি একা ভিডিও করি আপনাদের সামনে, পুরো সকালের কাজটা তাড়াহুড়ো থাকে, তা ওইভাবে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আমি দেখাতে পারি না। তবে যেদিন সময় থাকবে নিশ্চয়ই দেখাবো। তো আমি আমার মতো করে ব্লগ করি, তো সেই কারণে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তুলে ধরার দেখাই। আমি জানি না, আপনাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না, তাই আপনারা সকলে দেখেনও না, আর সাবস্ক্রাইবও করছেন না, লাইকও করছেন না, কমেন্টও করছেন না, কিচ্ছু করছেন না। আর তো সকালবেলা উঠেই কাজকর্ম করে নিয়েছি, করে নিয়ে এই পুজো টুজো করে নামলাম। আর পুজো করে নেবে আজকে আর রুটি তরকারি কিচ্ছু করব না। আজকে চকোস আর দুধ খাবো, যদিও বা আমার এইগুলো খাওয়া খুব একটা উচিত না, বারণ, তো কোনো দিন খাইনি, আজকে খেয়ে দেখবো। তো কড়াতে দেখুন, এই যে কড়াতে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়েও গেছে, দুধটা গরম হয়ে গেছে, এবারও একটু চকোস মিশিয়ে খেয়ে নেবো। তো আজকে সকাল সকাল পুজো টুজো করে নিয়েছি। সকাল সকাল বলতেও তোমার 7টা 7:45, 7টা 10-15 ঘুম থেকে উঠেছি। তারপর যাই হোক, সমস্ত কাজকর্ম করে নিয়ে বসেছি। তো কালকে এক জায়গায় গেছিলাম, আমার এক বান্ধবীর হাজব্যান্ড মারা গেছে, তো সেখানে গেছিলাম বারাসাতে। তো মনটা একদম ভারাক্রান্ত হয়ে আছে, ভালো লাগছে না, মানে একদমই ভালো লাগছে না। কারণ ওর এই শ্বাসটা আমি ঠিক মেনে নিতে পারছি না, দেখতে পাচ্ছি না। মানে যেহেতু আমরা সব সমবয়সী, একই বয়সী, আর এই এত একটা বড় দুর্ঘটনা ওর জীবনে ঘটে গেছে, তো সেই কারণে মন মেজাজটাও ঠিক ভালো নেই। মানে যেগুলো আমি একদমই পছন্দ করি না, দেখতে পারি না, আর আমার কপালে সেই সব গুণই হয়। চেনা জানা মানুষ, কাছের মানুষগুলো ঠিক এইভাবে একের পর এক করে চলে যাচ্ছে। তো ওখান থেকে ঘুরে আসার পর তারপরে আমি খেয়ে দিয়ে রাত্রে শুয়ে পড়েছি। আর 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি লাইভ করিনি। তো আগামীকাল আমি রাত্রিবেলা পার্লার থেকে যাওয়ার পথে লাইভ করব, ওর বাড়িতে যাব বলেছি। এখনও পর্যন্ত এটাই কথা হয়ে রয়েছে, কেন বৃহস্পতিবার দিনটা আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকবো, সেই কারণে আমি বৃহস্পতিবার দিনটা এবারে লাইভ করব না। আমি মঙ্গলবার দিন ভাবছি পার্লার থেকে ফেরার পথে লাইভ করে দিয়ে চলে আসবো। মানে হয়তো 9:30 10টা হবে বাড়িতে আস্তে আস্তে, কিন্তু তখনই করব। তো খান্না থেকে মুচিবাজার চলে যাব, ওখানে গিয়ে এবারে ইচ্ছা আছে শাড়ির লাইভ করা। তো চলুন দেখতে, যাই লাইভ করি না কেন আপনাদের সামনে দেবো। আর ফেসবুকে নিশ্চয়ই আমি দিয়ে দেবো যে আমি কখন আসছি, কোন টাইমে আসছি, সেটা আপনাদের বলে দেবো। তো সারাদিনের এই কাজকর্ম, সারাদিনের এই ব্যস্ততা মাঝেও মাঝে মাঝে ইচ্ছে হয় যে আপনাদের সামনে আমি আসি। তো আসি, তাই জন্য আসি, আপনাদের সামনেই আসি। আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা দেখুন, ভালো লাগলে আমার পাশে থাকুন, সাথে থাকুন। আপনারা অনেকের ব্লগে দেখছেন, অনেকেই সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, কিন্তু আমাকে কেউ করছেন না, আর আমি এত কিছু জানি না। তো চলুন, একটা ফোন এসে গেছে, ফোনটা রিসিভ করি, তারপরে আপনাদের সামনে ফিরে আসছি, কথা বলছি। তো বন্ধুরা, এখানে দেখুন দুধ আর চকোস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো দুধ আর চকোস নিয়ে নিয়েছি। তো এটা খাই, চামচ খুঁজে পেলাম না, বলুন, ভাল লাগে, কোথায় রেখেছি এখন আর খেয়াল পড়ছে না। তো যাই হোক, এটা খেয়ে নেবো। এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি এসব চকোস এমনি খেয়েছি, কেউ খাচ্ছে হয়তো, সেখান থেকে নিয়ে খেয়েছি, যে দুধের সঙ্গে মিশিয়ে খাইনি। আর আমার যে সব খাওয়াই বারণ হয়ে যাবে, ভগবান যে কী রোগ দিল একটা, কি আর বলবো। দেখি একটু চুমুক দিয়ে খেতে ভালো, খারাপ না। তো চলুন এটা খেয়ে নিই, পার্লারে যেতে হবে। ব্যাগটা গোছানোই হয়ে গেছে, আজকে টিফিন কিছু করিনি, এটাই খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে দুপুরে ভাত খেয়ে নেব। ও, আপনাদের বলা হয়নি, একটা শাড়ি কিনেছি আমি, একটা জিজা শাড়ি কিনেছি। তো ওটা ব্লাউজ করতে হবে। ব্লাউজের যা মজুরি নেয় না এখন, মানে মায়ের হাতে পরে পরে অভ্যাস হয়ে গেছে। সেই ব্লাউজ এখনও রয়েছে, কিন্তু আগের চেয়ে তো একটু মোটা হয়ে গেছি, সেই জন্য কোনো আর ঢোকে না গায়ে। তো আর এগুলো মাইমার কাছ থেকে করেছি, আমার রাঙা মাইমার কাছ থেকে। রাঙা মাইমাও এখন আর করছে না, তবু একবার বলবো যদি করে দেয় একটা ব্লাউজ। তো মনে হয় করে দেবে না, তাহলে আমাকে অন্যের কাছে যেতে হবে।
তো মজুরির জন্য ব্লাউজ করতে ইচ্ছা করে না। তো এই উল্টি বৌদি ছেলের বিয়ে আছে শুভ, ইচ্ছা আছে ওটা বউ হাতে পড়ার, দেখা যাক কী হয়। তো চলুন খেয়ে দিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, বেরোবো এখন। 12টাই বাজে। খাবারটা ওপর থেকে নিয়ে ঘরে তালা দিয়ে বেরিয়ে যাবো। তো চলুন পার্লারে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই জাস্ট সব পরিষ্কার করে পুজো টুজো করে বসলাম। তো একজন আসবেন, কাজ করবেন, কাজটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকুন, সারাদিন সাথে থাকুন, সকাল থেকে রাত অবধি যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন।
50 লাখ টাকা ধরেই রাখুন, কোনো দিকেই কিছু অসুবিধা না আপনার অসুবিধা টাকা আছে। আপনি যদি হাতিবাগান চক্র করেন তাহলে আপনার অসুবিধা। যারা হাতিবাগান থাকে তারা তো আর রাজগোলা পাড়া থেকে যাবে না, আবার কিছু করো আবার ইয়ে করো। আমি এই ছেলে মেয়ে না আসছি না, হাতিবাগান বাজার মুখই হই না, বাজারেই যাই না, ওই ঘুষিটা আর চাল ধরে রেখে দিই, ওই একটু সেদ্ধ মাছ করে খাই। ভীষণ অনেক নিজের করে খুব তাচ্ছিল্যতা আছে জীবনে, আসলে অনেক আঘাত পেয়েছি তো, মানে নিজের জন্য কিছু করতে ভালো লাগে না। আমি প্রতি মাসে তোমার কাছে এসে একবার সার্ভিস করে চলে যাই। তোমার চেষ্টা তো দেখছিলাম, ব্যাস আমার চিন্তা নেই করি। সে এই পার্লারে থাকো, যে পার্লারে থাকবে সেখানে চলে যাবে। দেখো আমাকে চাকরি পরে সেই আমাদের ক্যানিং লাইনে, বুঝেছো, সরবেরিয়া মালঞ্চ আছে, ওইসব জায়গায় এই ব্যাংকের থেকেই ডেকেছিল কাজের জন্য। সেই কোন জন্মে এই যে সিটি গোল্ডে যে কিনেছি, বুঝেছো, এটা কি আমার পড়া উচিত? এইটা এখনো এটা কানে খুঁজছে, মানে কতটা নেগলিজেন্সি থাকলে এরকম, মানে এরকম লাইফস্টাইল করে, চিন্তা করো। রাস্তা দিয়ে হারে সবাই মনে করো একটু পাগল যাচ্ছে, কিন্তু আমি কি পাগলের পর্যায়ে কাজ করে যখন রিটায়ার করছি তখন তো প্রমোশন নিয়ে ঠিক করেছি, কিন্তু আমাকে এমন লাইফস্টাইল করেছি মানে কিছুই ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে। ওই যখনই ছেলে মেয়েরা আসে তখন প্রচুর বাজার টাজার করি, যা বাজারে যা পাওয়া যায় তাই আনি। আবার যেই চলে যায় বিছনা টিছনা সব ফোল্ড করে রাখি, খাটেও শুই না, মেঝেতে শুই থাকি। ওই তো ওই স্বভাব, এটা একটা স্বভাব, পাগলামো, এই পাগলামো একটা স্বভাব, বুঝেছো। করবো না কিছু, এটা মানে কি, এটা নেওয়া মানে মাথাটা চুল করছে অসম্ভব। এবার অনেকদিন থেকে ওই পার্লারে যাচ্ছে ওরা, হ্যাঁ ওদের ওখানে এত টাকা বলছে ফেরত আসছি। এবার ভাগ্য ভালো ভোজনের ম্যাডামের কাছে জেনে
খবরটা পেয়েছি, বুঝেছো? মানে আমার অনেক খুব ভাগ্য ভালো, ম্যাডামের কাছে খবরটা পেয়েছি। এবার তোমার নাম্বারটা পেয়েছি, এবার তুমি যেখানে যাবে তোমার পিছন পিছন আমি যাবো। না বলছি ইন ফিউচার যদি কিছু চেঞ্জ করো পেছন পেছন আমি হাঁটা যাবো। হ্যাঁ কেন গো? এই জমাদার এই তোমার এখানে নোংরা জমে গেলে না, ও পাশে বন্ধ হয়ে যায়। ও কি জমে গেলে? নোংরা জমে গেলে পচা ও, জল কি রাস্তায় রাস্তায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঝাঁঝরি যখন জমে যায় তখন এরকম বন্ধ হয়ে ও যায়। আচ্ছা। তুমি শোনো না, তুমি ম্যাডামকে বলবে কি যে দূরের জল। তো বন্ধুরা আপনারা দেখলেন এতক্ষণ কাজ করছিলাম আর বৌদি এইমাত্র গেল। তো আমার পেটের ওপর পেটটা খুব ব্যথা করছে, যন্ত্রণা করছে, তো একটু জোয়ান খেয়ে নিই। জোয়ান খেলে দেখি কমে কিনা। ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। জোয়ান খেলে না আগেরবার আমার পেটে ব্যথাটা কমে গেছে, দেখি পেটে ব্যথাটা ভালো কিনা। তো সাথে থাকুন, একটু বাদে খাওয়া দাওয়া করুন। এখন ঘড়িতে বাজে 3:10 আর এই যে খাবার নিয়ে বসে গেছি। ধনেপাতা বাটা, খুব ফেভারিট খাবার, আর মৃগেল মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। এই মাছের ঝুড়ি আমার এত অপূর্ব লাগে না খেতে, কি বলবো, খুব ভালো লাগে। মানে অলওয়েজ টাইম এই মাছের ঝুড়িটা ভালো লাগে। পেটে ব্যথাটা একটু কমেছে, যে ভাতটা নিয়ে বসলাম আবার পেটে ব্যথা একটু হচ্ছে, ওপর পেটটা যন্ত্রণা যন্ত্রণা করছে। তো যাই হোক, খাওয়াটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে এখন ঠাকুর পুজো টুজো করে এই যে সে জাস্ট বসলাম। এখন ঘড়িতে প্রায় 10টা 10 বাজে। আর বললাম না সকালবেলা পেটটা ব্যথা করছিল, ওপর পেটটা, এখনও পেটটা ব্যথা ব্যথা করছে। তো একটা গ্যাসের ওষুধ খেলাম, আর পেটে ব্যথাটা একটু কমলে রাতে খাবার খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনকার মতো। এটাও একটা স্তোত্র পাঠের মতো বলে যাই। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাইকে টাটা, গুড নাইট। আগামীকাল ফিরে আসছি।